রাসূলের জমানায় একজন সাহাবী ছিলেন। ওই সাহাবীর বাবা দুনিয়া থেকে চলে গেছেন। ওই সাহাবী তিনি আল্লাহ রাসূলের কাছে গেছেন, ইয়া রাসূলুল্লাহি, আমার বাবা তো আপনার অনেক কাছের মহাব্বতের একজন ব্যক্তি ছিলেন, সাহাবী ছিলেন। আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার দেওয়া একটা খেজুরের বাগান আছে। ওই খেজুরের বাগানকে আমি সন্তান চিন্তা করলাম, যাতে মানুষের সাথে আমার হাঙ্গামা না হয়। এর জন্য আমি চিন্তা করলাম ওই খেজুরের বাগানটাকে আমি বাউন্ডারি করব। আল্লাহু আকবার জুড়ে বলে, ওই খেজুরের বাগানকে আমি বাউন্ডারি করব। এমন সময় রাসূল বলতেছেন, কি সমস্যা হয়েছে খুলে বলো। আল্লাহর বান্দা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, যখন আমি খেজুরের বাগানটা বাউন্ডারি করার জন্য গেলাম, আমার যেই জমি সীমানা আছে তার সীমানার মধ্যে গাছটা লাগানো, কিন্তু বাঁকা হয়ে আমার জমির উপরে চলে আসছে। কিন্তু তাকে আমি ডাকলাম, বললাম, কাকা, আমার জমির উপরে যেই খেজুরের গাছটা আছে ওই খেজুরের গাছটা কেটে ফেলেন। আল্লাহর বান্দা বলতেছে, না না, কাটবো না। ও চাচা, তাহলে আমাকে দান করে দেন না, দিব না, তাহলে আমার কাছে বিক্রি করে দেন। আল্লাহর বান্দা, আমার কাছে বিক্রিও করব না। রাসূল মসজিদে নববী থেকে বয়ান করতেছেন, সাহাবায়ে কেরামদেরকে বয়ান করতেছেন। এমন সময় একজন সাহাবী নাম ছিল আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার জোরে বলেন। আবু দাহদা এই কথাটা শোনার পরে রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা যা কোনো ব্যক্তি যদি পারো আবু লুবাবার কাছ থেকে এই খেজুরের গাছটা যদি কিনে নিয়ে ওই আল্লাহর বান্দা এতিম সাহাবীকে যদি দিতে পারো, আল্লাহর জাতের কসম করে দিলাম, একটা খেজুর গাছের বিনিময়ে 100টা খেজুর গাছ দিয়ে দিবে। আল্লাহু আকবার জোরে বলে। আবু দাহদা সুযোগ পেয়ে গেছেন প্রতিযোগিতা, কারণ সাহাবায়ে কেরাম আমলের প্রতিযোগিতা করছে। সাহাবায়ে কেরাম তারা এই দৃশ্যগুলো দেখে একজন সাহাবী মসজিদ থেকে দাঁড়ায় পড়ছেন, আস্তে আস্তে করে বের হয়ে গেছেন। ওই সাহাবী আবু লুবাবার বাড়িতে চলে গেছেন। আবু লুবাবা, তোমাকে রাসূল যেই প্রস্তাব করেছে এই প্রস্তাবে তুমি রাজি আছো? বলে, না। ও আবু লুবাবা, শোনো, আমাকে কি তুমি চিনো? বলে, চিনছি। বলে, আমি কে? আপনি এমন একজন ব্যক্তি যেই ব্যক্তি মদিনার মধ্যে সবচেয়ে বড় বাগানের মালিক। বলে, শুধু তাই না, আর কি জন্য বলো? বলে, শুধু তাই না, শুধু তাই না, ওই মক্কা মদিনার মধ্যে আপনি এমন একজন খেজুর ব্যবসায়ী যে আপনার বাগানের খেজুরগুলো মদিনার বাজারে নিয়ে যাওয়ার সাথে সাথে আপনার বাগানের খেজুরগুলো মানুষ আগে কিনে নিয়ে যায়। ও আবু লুবাবা, বলো, আর কি চিনো? বলে, আপনার সেই খেজুরের 600 খেজুরের বাগান আছে, ওই বাগানের মধ্যে এমন একটা কূপ আছে, যেই কূপের মধ্যে থেকে মিষ্টি পানি বের হয়। ওই সমাজের মধ্যে যত মানুষ আছে আপনার কূপ থেকে পানি নিয়ে 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 মানুষে পান করে। বলে, আমার সম্পর্কে আর কি জানো? বলে, আপনি এমন একজন শিল্পপতি যেই মদিনার মধ্যে আপনার 2 তলা একটা বাড়ি আছে। আল্লাহু আকবার জোরে বলে। মদিনার মধ্যে একজন 2 তলা বাড়ির মালিক। ওই জমানার মধ্যে এত বড় খেজুরের বাগান, 600 খেজুরের বাগানের মালিক ছিলেন। ওই খেজুরের বাগান সহ ওই একটা দামি একটা কূপ ছিলেন। ওই কূপটা সহ আবু লুবাবাকে বলতেছেন, আবু লুবাবা, আল্লাহর জাতের কসম করে বলতেছি, রাসূল বলছেন একটা খেজুর গাছের বিনিময়ে 100 খেজুর গাছ দেওয়া হবে। আল্লাহর জাতের কসম করে বলি, আবু লুবাবা, তোমার যে একটা খেজুর গাছ আছে ওই খেজুর গাছটা আমার কাছে বিক্রি করে দাও। আবু লুবাবা বলতেছে, না না, আমার খেজুরের গাছ বিক্রি করব না। তাহলে কি করবা? আমাকে দান করে দাও, তাও দিব না। তাহলে কেটে ফেলো, তাও কাটবো না। আল্লাহর বান্দা আবু দাহদা জান্নাতের নেশা পেয়ে গেছে, পরকালে শান্তিতে থাকবে, এই নেশায় আবু দাহদা বলতেছেন, ও ভাই, শোনো শোনো, আল্লাহর জাতের কসম করে বলি, ওই খেজুরের গাছটা যদি আমাকে দিয়ে দাও আমি কিনে নিব। আমার যেই 600 খেজুরের বাগান আছে সবচেয়ে মদিনার মধ্যে সবচেয়ে দামি বাগান, ওই একটা খেজুর গাছের বিনিময়ে 600 খেজুরের গাছ দিয়ে দিব। আল্লাহর বান্দা আবু লুবাবা আশ্চর্য হয়ে মুখের দিকে তাকায় আছেন। কি বলে? যেই বাগান মদিনার মধ্যে সবচেয়ে দামি বাগান, সবচেয়ে বড় বড় খেজুরের গাছের বাগান,
যেই খেজুরগুলো মদিনার শহরে নিয়ে যাওয়ার সাথে সাথেই মানুষ যখন জানতে পারে এটা আবু দাহদার বাগানের খেজুর, মানুষ আর দেরি করে না। এমন একজন ব্যক্তির কথা শোনার পরে আবু লুবাবা আশ্চর্য হয়ে মুখের দিকে তাকায় আছে। একটা খেজুরের গাছের বিনিময়ে 600 খেজুরের গাছ দিবে। আবু দাহদা বলতেছেন, ভাই তোমার পায়ে ধরি, বলো তোমার পায়ে ধরি, শুধু 600 খেজুরের বাগান দিব না। ও আবু লুবাবা শুনে নাও, আমার খেজুরের বাগানের মধ্যে যে মিষ্টি কূপ আছে ওই কূপটাও তোমার জন্য দিয়ে দিব। শুধু তাই না, শুধু তাই না, তুমি তো ভালো করেই জানো এই মদিনার মধ্যে আমি শিল্পপতি, এই শিল্পপতির একটা 2 তলা বিল্ডিং আছে, ওই বিল্ডিংটাও তোমাকে দিয়ে দিব। ও আবু লুবাবা, তোমার হাতে দড়ি পায়ে দড়ি, তারপরেও 600 খেজুরের বাগানেরও সেলাই, একটা কূপেরও সেলাই, 2 তলা একটা বিল্ডিংয়েরও সেলাই, তোমার একটা খেজুরের গাছ কি দিবা? আবু লুবাবা বলতেছেন, আপনি কি আল্লাহর জাতের কসম খেয়ে বলছেন এই 3টা জিনিস যদি আমাকে দিয়ে দেন, আমি আবু লুবাবা একটা খেজুর গাছ আপনাকে দিয়ে দিলাম? আল্লাহু আকবার জুড়ে বলে। আবু দাহদা ওই সাহাবীর বাগানে পা দিতে চলে গেছে, ওই 3 সাহাবীর কাছে চলে গেছে। ও সাহাবী শোনো, তোমার যেই বাউন্ডারির মধ্যে যেই খেজুর গাছ পড়ছে তুমি কেটে ফেলবা, কোনো আপত্তি নাই, ওই খেজুর গাছ তোমাকে দান করে দিলাম। আল্লাহর নবীর কাছে কথা চলে গেছে। আল্লাহর নবী আবু দাহদাকে ডাকছে, আবু দাহদা আসো, তুমি একটা খেজুর গাছের বিনিময়ে এত দামি একটা বাগান কেন দিছ বলো? দামি একটা কূপ কেন দিছ? দামি একটা ঘর 2 তলা বাড়ি কেন দিছ? তুমি থাকবা কোথায়? আল্লাহর নবীকে জড়াই ধরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন যেই ব্যক্তি একটা খেজুর গাছ কিনে দিবে ওই খেজুর গাছের বিনিময়ে আমার রব ওই বান্দাকে 100 খেজুর গাছ দিয়ে দিবে। আমি যেই 600 খেজুর গাছ দিয়ে দিলাম, আমার রব আমাকে এই 600 খেজুরের বাগানের জন্য কি বিনিময় দিবে? বলে হ্যাঁ। আমি যে একটা কূপ তার জন্য লিখে দিলাম, এই কূপের বিনিময় কি দিবে? বলে হ্যাঁ। যে ঘরটা আমি দিয়ে দিলাম, এই ঘরটার বিনিময়ে আমার রব কি আমাকে ঘর দিবে? বলে হ্যাঁ। শুধু তাই না, শুধু তাই না, আবু দাহদা শোনো, আমি রসুল কথা দিয়ে দিলাম, আমি রসুল কথা দিয়ে দিলাম, ওই জান্নাতের মধ্যে তুমি আমার প্রতিবেশী থাকবা। আল্লাহু আকবার জুড়ে বলে।